এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে 2026 সালের রাশিফলগুলো নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশি, তারপরে আলোচনা করব বৃষ রাশি, তারপরে আলোচনা করব মিথুন রাশি, তারপরে কর্কট, তারপরে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। তা প্রথমে এটা বলে রাখি যে 2026 সালে অনেক গ্রহের পরিবর্তন হচ্ছে, অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং নানা রকমভাবে গ্রহগুলোর যে ট্রান্সফরমেশন বা গোচর, এগুলোর যা অবস্থান তার উপরে বিশেষ কচকচি না করে এক নজরে আপনার রাশিফলের শিক্ষা কেমন হবে, তার সম্পর্ক কেমন হবে, ব্যবসা কেমন হবে, আর্থিক কেমন হবে, প্রেম জীবন কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, কানটা রাখবেন আমার দিকে আর ধ্যানটা রাখবেন আমার দিকে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা মনে করবেন যে এটা কিন্তু এক নজরে একটা রাশিফল। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ডেট অফ বার্থ আছে, টাইম অফ বার্থ আছে, প্লেস অফ বার্থ আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে। সুতরাং সেগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত রাশিফল। তবে এটা একটা মানে টোটালি একটা এমন ভাবে আমি উপস্থাপিত করছি যাতে করে আপনারা মোটামুটি একটু আভাস পান। দেখুন, শুধু রাশির উপর নির্ভর করে তো আর পুরো জীবনটা চলে না। রাশি হচ্ছে আমাদের জীবনের মাত্র, রাশিফল হচ্ছে আমাদের জীবনের মাত্র 40%, অর্থাৎ 40 ভাগ মাত্র। তা সেই জন্যে যখনই আপনারা দেখবেন রাশিফলের, দেখবেন লগ্নের একটা আলাদা ফল থাকবে এবং আপনার পূর্ব জন্মের করে আসা কৃতকর্মের ফলাফলও কিন্তু তার সঙ্গে মিশে থাকবে। সুতরাং রাশিফল হচ্ছে কিন্তু 40%, আপনার জীবনের 40% মিলছে কি মিলছে না সেটাই আপনারা দেখবেন, এটাই হচ্ছে নিয়ম। তা আজকে প্রত্যেকটা রাশির উপরে আমি আলোচনা করতে চলেছি, মন দিয়ে একটু শুনবেন, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, আমার 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, তারা অতি অবশ্যই 9874332016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই। আমার অতি অবশ্যই ভালো লাগবে এবং আমি আপনার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা অতি অবশ্যই 9830143048 এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করে চলে আসবেন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। তৃতীয় নম্বরটি হচ্ছে যারা আমার বইগুলো, অমূল্য সংগ্রহের বইগুলো নিজের সংগ্রহে রাখতে চান, তারা অতি অবশ্যই ananddarshan.com থেকে সরাসরি বইগুলো কিনলে অনেক কম পয়সায় আপনারা বইগুলো পাবেন। আর যদি আপনারা কলেজ স্ট্রিট থেকে কিনতে চান তাহলে মহেশ লাইব্রেরি থেকে কিনতে পারেন। মহেশ লাইব্রেরি আমার বই রাখে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা আপনারা জানেনই অ্যামাজন, ফ্লিপকার্টে আমার তন্ত্রের বইগুলো বিক্রি হয়। অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনারা তন্ত্রের বইগুলো আমার শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার বইগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা। এবার আস্তে আস্তে বলতে শুরু করছি যে আজকের এই 2026 সালে দাঁড়িয়ে, যখন 26 সাল শুরু হবে তখন থেকে বা 26 সালের মধ্যে যখন যারা চলবেন তাদের 26 সালটা
আপনার রাশির পক্ষে ঠিক কেমন যেতে পারে, তার শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ, প্রেম, সম্পর্ক, আর্থিক অবস্থা, ব্যবসায়িক অবস্থা, এগুলো সব কিছুই আমি বলবো। মনটা রাখবেন আমার দিকে, কানটা রাখবেন আমার দিকে। ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি, ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টার মতো একটা চিহ্ন আছে, সেই নোটিফিকেশন বেল, সেই নোটিফিকেশন বেলটি ক্লিক করে অলে নিয়ে গিয়ে সেট করে নিয়ে তারপরে দেখবেন। যারা অন্য ভাষায় শুনতে পাবেন তারা অতি অবশ্যই দেখবেন একদম ভিডিও ঠিক ডান দিকের উপরে সেটিংস বলে একটা চাকার মতো আছে, সেটাতে ক্লিক করে ট্র্যাকটা চেঞ্জ করে নেন। অডিও ট্র্যাক বলে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করলে আপনার ট্র্যাকটি চেঞ্জ হয়ে ইংলিশ থেকে বাংলায় হয়ে যাবে বা বাংলা থেকে ইংলিশে হয়ে যাবে। তাহলে শুনতে থাকুন আর দেখতে থাকুন আপনার রাশিফল 2026। এবারে বলছি বৃশ্চিক রাশি 2026 সাল ঠিক কেমন হতে চলেছে জাতক জাতিকাদের জন্য। এক নজরে এমনভাবে বলছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। গ্রহ নক্ষত্রে কচকচি নয়, সবাই জ্যোতিষী নয়। শুধু শান্তনুদা আমায় বলুন যে আমার কি হবে না হবে। হ্যাঁ, একদম তাই, পয়েন্ট টু পয়েন্ট। বৃশ্চিক রাশির শিক্ষা রাশিফল আগে আমি বলবো। মনটা রাখবেন আমার দিকে, কানটা রাখবেন আমার দিকে, আর ধ্যানটা রাখবেন আমার দিকে। দেখুন, বৃশ্চিক রাশিফল 2026 অনুসারে বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য এই বছরটি খুবই ভালো হতে পারে। শিক্ষা রাশি, এই বছর আপনি আপনার পড়াশোনায় ভালো ফলাফল পাবেন। আপনি আপনার পড়াশোনায় সাফল্য পেতে কঠোর পরিশ্রম করবেন এবং আপনার কঠোর পরিশ্রমের ফলে আপনি ভালো ফলাফলও পাবেন। আপনার শিক্ষকরাও আপনার কঠোর পরিশ্রমে খুশি হবেন এবং তারা আপনার পড়াশোনার সম্ভাব্য সব উপায় আপনাকে সাহায্য করতে প্রস্তুত থাকবেন। পড়াশোনার জন্য পরিস্থিতি আপনার জন্য অনুকূল থাকবে, পড়াশোনা করা ভালো হবে। আপনি যদি এই সময় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামিনেশনের পরীক্ষা দেন, তাহলে আপনি তাতে সাফল্য পাবেন। কম্পিটিটিভ এক্সাম। আপনি যদি কোনো ভাষা কোর্স করেন ভাষায়, তবে এতে আপনার জন্য খুব ভালো সুযোগ থাকতে পারে। পর্যটন এবং ব্যবস্থাপনা ক্ষেত্রে যেসব শিক্ষার্থীরা রয়েছেন, যারা ট্রাভেল গাইডের পড়াশোনা করছেন বা ট্রাভেলের উপরে পড়াশোনা করছেন বা ব্যবস্থাপনা, পাবলিক রিলেশনসের উপর পড়াশোনা করছেন, তারা শিক্ষার্থীদের জন্য অনেক সম্ভাবনা থাকবে। এবার বলছি বৃশ্চিক রাশির বিবাহ রাশিফল 2026 কেমন হবে। দেখুন, বৃশ্চিক রাশির 2026 সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছর আপনার বিবাহিত জীবন ভালো থাকবে, তবে ছোটোখাটো বিষয়ে স্ত্রীর সাথে বিরোধ দেখা দেবে। তবে আপনাদের মধ্যে দুজনের মধ্যে খুব ভালোবাসা বৃদ্ধিও পাবে। এই সময় আপনারা একে অপরের পরিপূরক হবেন। দুজনের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝিও হতে পারে। এমন পরিস্থিতিতে সেই ভুল বোঝাবুঝি অবিলম্বে দূর করার চেষ্টা করুন। আপনি আপনার সন্তানদের কাছ থেকে সম্মান পাবেন 2026 সালে। তাদের প্রতি আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে। আপনি আপনার সন্তানদের সাথে মূল্যবান সময় কাটাবেন এবং তারা তাদের পেশাগত ক্ষেত্রে অগ্রগতি করবে। সম্ভাবনা পড়াশোনার ক্ষেত্রে ভালো করবে সন্তানরা। এর জন্য বিদেশ যাওয়ার তাদের কোনো যোগ রয়েছে, বিদেশ যাওয়ার যোগ থাকতে পারে এই 2026 সালে। আপনি আপনার কাজের পাশাপাশি পরিবারকেও সময় দেবেন, তবে কখনো কখনো এমনও হতে পারে যে কাজের ব্যস্ততায় কারণে আপনি বিবাহিত জীবনে সময় কম দিতে সক্ষম হতে পারেন। এবার বলছি আর্থিক রাশিফল। মাল্লু কেমন আসবে শান্তনুদা? বৃশ্চিক রাশিফল 2026 অনুসারে এই বছরটি আপনার আর্থিক জীবনের জন্য মিক্সড রেজাল্ট আনতে পারে বা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে। আর্থিক অবস্থার উত্থান পতন হবে, আপনার ব্যয় এবং আয়ের মধ্যে পার্থক্য থাকবে। অর্থাৎ এই বছর আপনার ব্যয় বৃদ্ধি পাবে, তবে আয় স্থিতিশীল থাকতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে যাতে আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বা ভারসাম্য বজায় থাকে। আপনি বিনোদন, বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য আপনার অর্থ ব্যয় করবেন। আপনি আর্থিক সুবিধাও পেতে পারেন 2026 সালে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে। ডিসেম্বরে বৃশ্চিক রাশিতে যখন বুধ গমন করবেন, এই সময় অর্থ আপনার কাছে আসবে, তবে আপনাকে অর্থ কিভাবে ব্যবহার করতে হবে সেদিকে মনোযোগী হতে হবে। অর্থের লোভে এমন কোনো কাজ করবেন না 2026 সালে যা সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক।
এই বছর আপনার চাহিদা পূরণের জন্য আপনাকে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হতে পারে। এমন পরিস্থিতিতে আপনি যে কোনো ব্যক্তির থেকে টাকা ধার পর্যন্ত করতে হতে পারে আপনাকে। বিলাসবহুল জিনিসপত্রের ব্যবহার কমিয়ে অর্থ সাশ্রয়ের দিকে মনোনিবেশ করুন। সম্পত্তি নিয়ে কিন্তু বিবাদের সম্ভাবনা রয়েছে, তাই সাবধান বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের বলছি। এবার বলছে বৃশ্চিক রাশির ব্যবসায়িক রাশিফল বা ব্যবসায়িক রাশিফল 2026 সালে ঠিক কেমন হতে চলেছে। দেখুন, ব্যবসার দিক থেকে এই বছরটি মিক্সড রেজাল্ট পাবেন। লাভের পূর্ণ প্রত্যাশা থাকবে, তবে প্রত্যাশার থেকে কম লাভ হবে। আপনি লাভের জন্য অবৈধ উৎস ব্যবহার করবেন এবং এটি আপনার জন্য একেবারেই ভালো হবে না। সৎভাবে লাভ অর্জনের চেষ্টা করুন এবং এর থেকে আপনি লাভ পাবেন। ভাগ্য আপনাকে ব্যবসায় এই বছরটি সম্পন্ন করতে সহায়তা করবে। বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সহায়তায় আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। তবে তা সত্ত্বেও বছরের কিছুদিন অসুবিধা বাড়তে পারে। আপনি যদি অংশীদারিত্বের সাথে কোনো কাজ করেন তবে সাবধানে থাকুন, আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। বৃশ্চিক রাশির 2026 সালের ক্যারিয়ার রাশিফল কেমন যাবে। বৃশ্চিক রাশিফল 2026 অনুসারে এই বছর আপনার কর্মজীবনে অগ্রগতি সম্ভব। আপনার চাকরি এবং ব্যবসার জন্য পরিস্থিতি অনুকূল বলে মনে হচ্ছে। এই সময় আপনি আপনার কর্মজীবনকে গতিশীল গঠন করার জন্য কঠোর পরিশ্রম করবেন এবং এগিয়ে যাওয়ার জন্য আপনাকে সামনে অনেক সুবর্ণ সুযোগ আসবে। ভালো কাজের কারণে আপনি একটি ভালো এবং নামী প্রতিষ্ঠান থেকে চাকরির সুযোগও পেতে পারেন। ক্যারিয়ারের জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার সময় মতো এই সুযোগগুলি থাকে তাহলে অবশ্যই সফল হবেন। এই বছর আপনি আপনার কর্মজীবনে কোনো ধরনের সাফল্য পেতে পারেন। এই সময় কোনো চাকরিতে পদোন্নতি বা আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। এই সময় আপনি সিনিয়রদের পূর্ণ সমর্থন পাবেন। দেখুন, বৃশ্চিক রাশি প্রেম রাশিফল শান্তনুদা কেমন হতে চলেছে একটুখানি যদি ভালো করে বলেন। দেখুন, বৃশ্চিক রাশিফল 2026 অনুসারে এই বছর প্রেমের জন্য ফাটাফাটি। এই বছর আপনার প্রেমিকের সাথে প্রেম করার অনেক সুযোগ পাবেন বা প্রেমিকার সাথে প্রেম করার অনেক সুযোগ পাবেন এবং আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনি যদি অবিবাহিত হন তাহলে প্রেমের বিবাহের সম্ভাবনা তৈরি হবে। আপনি আপনার প্রিয়জনের সাথে আপনার হৃদয় ভাগ করে নেবেন। দুজনের মধ্যে সমন্বয় থাকবে। আপনি তাদের সাথে একটি মনোরম ভ্রমণেও যেতে পারেন। যদি 1 এপ্রিল থেকে মে মাসের শেষ অবধি আপনি খুব ভালো ফলাফল পাবেন, কিন্তু প্রেমের জন্য সময়টি উপযুক্ত নয়। এই সময় কোনো ভুল বোঝাবুঝি আপনার সম্পর্ক নষ্ট করতে পারে, তাই সাবধান। এই সময় আপনার সঙ্গীর উপরে কোনো ধরনের চাপ দেবেন না বা অযথা সন্দেহ করবেন না। এই সময় আপনার দুজনের মধ্যে কোনো বিষয়ে ছোটোখাটো বিতর্ক হতে পারে, তবে আপনি যদি বিষয়টি বাড়িয়ে দেন তাহলে ফলাফল ভালো হবে না। এই সময় আপনি দুজনের মধ্যে কোনো ধরনের যদি বিরোধ থাকে তবে তা সমাধান করার চেষ্টা করুন। যদি নতুন সম্পর্ক হয় তাহলে তাড়াহুড়ো করার কোনো সিদ্ধান্ত নেবেন না। এবার বৃশ্চিক রাশিফলের রিলেশনস কেমন যাবে 2026 সালে। 2026 সালে আপনার পারিবারিক জীবন শুভ হবে। এই বছর আপনার পরিবারের সদস্যরা সুখে জীবন কাটাবেন। পৈতৃক সম্পত্তির বৃদ্ধি হবে। বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি থাকবে। বাড়ির সদস্যরা তাদের নিজ নিজ ক্ষেত্রে ভালো পারফরমেন্স দেখাবেন এবং সকলের মধ্যে সুসম্পর্ক থাকবে। এই সময় একটি নতুন বাড়ি বা যানবাহন কিনতে পারেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হবে, তবে তারা শীঘ্রই স্বাস্থ্যগত সুবিধা পাবেন। ভাই বোনদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এই ক্ষেত্রে তাদের সাহায্য করুন, আপনিও তাদের সাহায্য পাবেন। এই সময় আপনি আপনার পরিবারের দায়িত্বগুলো বুঝে নিতে পারবেন, সেগুলো পূরণ করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের আপনার কাছ থেকে অনেক প্রত্যাশা থাকবে। এই বছর আপনার সন্তান তাদের কর্মজীবনে অগ্রগতি করবে। পরিবারের নতুন সদস্যদের আগমন হতে পারে, শিশুর জন্ম হতে পারে। বাড়িতে প্রবীণদের সম্মান করুন এবং ভালো কাজের জন্য তাদের আশীর্বাদ নিন। এবার আসছি স্বাস্থ্য রাশিফল। শান্তনু, আমার হেলথ কেমন যাবে, এই বৃশ্চিক রাশির হেলথ কেমন যাবে সারাটা বছর একটু বলুন। এটা ওটা নিয়ে তো ভুগতেই চলেছি, তা অনেকে বলেন। বৃশ্চিক রাশিফল 2026 অনুসারে এই বছর আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হতে হবে। আপনার ফিটনেসের সমস্যা না হওয়ার জন্য আপনাকে শারীরিক ব্যায়াম করতে হবে, যেমন যোগ ব্যায়াম, ধ্যান, দৌড়, সকালের হাঁটা এবং জিমের রুটিনে যোগদান করুন। অলসতা ত্যাগ করুন এবং রাতেও সময় মতো ঘুমন এবং সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। এছাড়াও আপনার খাবার ও পানীয়ের প্রতি বিশেষ মনোযোগী হন, কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা লিকুইড খাবো কোনটা খাবো না ইত্যাদি।
মনে রাখবেন আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ। বছরের শুরুতে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। এই সময় আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে এবং এরপরে এপ্রিল মাসে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি স্বাস্থ্যের সুবিধা পাবেন। তবে এরপরে যে মে এবং জুন মাসে আপনার কিছু শারীরিক ব্যথা হতে পারে। এই সময় আপনি সর্দি, কাশি, জ্বর, গালগলা ফোলা ইত্যাদি সমস্যা আপনার হতে পারে। এই সময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে এবং যদি এটি ঘটে তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, আপনার স্বাস্থ্যের চিকিৎসা আপনি নিজের হাতে করার চেষ্টা করবেন না, ডাক্তারের সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে তারপরে আপনি এটা করুন। এক কথায় বললাম 2026 সাল আপনাদের কেমন যাবে। 2026 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুব 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 ভালো যাক, এটা আমি সবসময় অন্তর থেকে কামনা করি এবং আমার শুভেচ্ছা নেবেন। আমি যেগুলো বললাম মিলিয়ে দেখে নেবেন, আশা করি 99.9% মিলে যাবে। এবং 2026 সালটা আপনাদের জন্য খুব আনন্দ বার্তা বয়ে আনুক। সুন্দর জীবন কাটান, সুস্থ জীবন কাটান, ভালোভাবে সুখে দুঃখে সমকৃত্বা লাভালাভে জয় জয়। সুখে দুঃখে এবং লাভালাভে সমান মাত্রা রেখে সুন্দর করে মাথা ঠান্ডা রেখে, খেপে গেলে একটু অসুবিধা হয় কিন্তু আপনারা ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে, শুরু করে থাকলে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইব বাটনটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।